আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 1 পেজ 14। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে পেজ 14 নিয়ে আলোচনা করব, আর সেটার ইউনিট হচ্ছিল 2 লেসন 1। দেখো ইউনিট 2 তে কি আলোচনা করব সেই বিষয়গুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে বলছে প্রোনাউন এন্ড পসেসিভ, অর্থাৎ মূলত আমরা এখানে আলোচনা করব প্রোনাউন এবং পসেসিভ কে নিয়ে, রাইট? তারপর দেখো এখানে প্রোনাউন এবং পসেসিভের ভিতরে কি কি থাকতে পারে সেটা একটু দেখো। সাবজেক্ট এন্ড অবজেক্ট প্রোনাউন্স, তারপর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবে, তারপরে হলো পসেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করা হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করা হবে, রাইট? আশা করি তোমরা ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে। সো বি কেয়ারফুল দিস ভিডিও, ওকে? দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। অ্যাক্টিভিটি এ তে বলছে যে রিড দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সটি কি করো, পড়ো। দেখো এখানে আমরা একটু পড়ি, তারপর বোঝার চেষ্টা করব যে আমরা কিভাবে প্রোনাউন এন্ড পসেসিভ, সাবজেক্ট এন্ড অবজেক্ট প্রোনাউন্স, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভস এন্ড পসেসিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে ধাপে ধাপে জানার চেষ্টা করব, ওকে? তাহলে চলো লেটস গেট স্টার্ট। দেখো এই যে শীটা আছে না, এটা কি ব্যক্তির সাথে রিলেটেড করছে না? ব্যক্তির সাথে রিলেটেড। এবার তোমাদেরকে আমি একটু এখানে পড়ে তারপরে এই চিত্রগুলো দিয়েছে কি জন্য সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখো আই ডোন্ট নো হার, আমি তাকে চিনি না, সরি, ওকে? তারপর দেখো আই নো হার, আমি তাকে চিনি। তারপর দেখো শি লিভস নিয়ার মাই প্লেস, শি লিভস নিয়ার মাই প্লেস, সে কি করে, সে বাস করে আমার নিকটে। তারপর দেখো শি ইজ মেঘনা, সে হয় মেঘনা। এটা আমরা দেখলাম, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, তারপরে আমরা এটা দেখব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে দিস ইজ মাই ব্যাগ, এটা হয় আমার ব্যাগ। হোয়ার ইজ ইয়োর্স, হোয়ার ইজ ইয়োর্স, এটা কোথায়, তোমার কোথায়, রাইট? তারপর দেখো হিয়ার ইজ মেইন, হিয়ার ইজ মাইন, এটা কি বলছে, হিয়ার ইজ মাইন এন্ড দিস ইজ উত্তম। তারপর দেখো কি বলছে, বাট আই ডোন্ট সি আওয়ার পাসপোর্ট, কিন্তু আমি কি করতে পারছি না, আমার পাসপোর্ট দেখতে পাচ্ছি না। তারপর দেখো দিস ইজ মাই পাসপোর্ট, এই হয় আমার পাসপোর্ট। ইজ ইট ইয়োর পাসপোর্ট, এটা কি তোমার পাসপোর্ট? ও ইয়েস থ্যাংক ইউ, ওকে? এই অবধি পর্যন্ত আগে আমরা আলোচনা করে নিই, তার সামনের দিকে যাব, ওকে? দেখো এখানে এই যে শি, এই শিটা কি, শিটা হচ্ছে হলো একটা প্রোনাউন। আর এই প্রোনাউন দেখো কিসের সাথে রিলেটেড, এই যে এখানেও শি একটা প্রোনাউন, তারপর এখানেও শি একটা প্রোনাউন। দেখো এই যে এখানে যে পিকচারটা দিছে, এই পিকচারটা দেওয়ার মূল কারণটাই হচ্ছে হলো সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন সবসময় কার সাথে রিলেটেড হয়, ব্যক্তির সাথে রিলেটেড হয়। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন সবসময় ব্যক্তির সাথে রিলেটেড হবে, রাইট? তারপর দেখো দ্বিতীয়টাই আমি যেটা বলেছিলাম যে দিস ইজ মাই ব্যাগ, এই যে মাই, এই যে পসেসিভটা, ঠিক আছে? এই পসেসিভটা কিন্তু কি, এই পসেসিভ প্রোনাউনটা কিসের সাথে রিলেটেড হবে, অর্থাৎ বস্তুর সাথে রিলেটেড হবে। তারপর দেখো এই যে ইয়োর্স, তোমার, রাইট? এই পসেসিভ মানেই হলো কি, শেষে র এর কাজ করবে, অর্থাৎ আমার, তোমার, তার, ঠিক আছে? আর এগুলো কি হবে, এগুলো কিন্তু ব্যক্তি হবে না, এগুলো হবে হলো এই যে থিংস, এই যে বস্তুগুলো, রাইট? অর্থাৎ কোনো কিছুর অনারিটি বুঝাবে তোমাকে। দেখো এই যে পসেসিভ এন্ড এই প্রোনাউন গুলো সবসময় কিসের সাথে রিলেটেড হবে, এটা রিলেটেড হবে হলো বস্তুর সাথে, থিংস এর সাথে। যেটা আমরা এর আগে পড়েছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন সবসময় রিলেটেড কি, ব্যক্তির সাথে। আর পসেসিভ এন্ড প্রোনাউন্স এটা সবসময় রিলেটেড থাকবে বস্তুর সাথে, রাইট? বস্তু কোনটা আছে নাই এটাকে তোমাকে ইন্ডিকেট করবে। এতটুকু যদি মাথায় রাখো তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন এবং পসেসিভ এন্ড প্রোনাউন্স এটা নিয়ে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।
তারপরে দেখো গ্রামার পয়েন্টে যেটা বলছে লুক এট দ্য ফলোইং গ্রিড, এটা তুমি কি করো একটু দেখো, দেখলে বুঝতে পারবে। সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আবার এখানে আরো আছে ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, সেগুলো এখানে দেয় নাই। ওকে, যা দিয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আই এর অবজেক্ট কি, মি, এটা আমরা জানি। তারপরে পসেসিভ মাই, আর পসেসিভ কি পসেসিভ, এখানে দেখো এই যে পসেসিভ অ্যাডজেক্টিভে মাই ব্যবহার করব আর পসেসিভ প্রোনাউনে মাইন ব্যবহার করব। তারপর দেখো ইউ এর অবজেক্ট হচ্ছিল ইউ, আর পসেসিভ অ্যাডজেক্টিভে ইয়োর এবং পসেসিভ প্রোনাউন্সে ইয়োরস ব্যবহার করব, রাইট। তারপর দেখো এখানে একটু আছে হি সি ইট, এখানে আমরা অবজেক্ট প্রোনাউনে কি ব্যবহার করব, হিম হার ইট, আর পসেসিভ অ্যাডজেক্টিভে ব্যবহার করব হিজ হার ইটস, আর পসেসিভ প্রোনাউনে ব্যবহার করব হিজ হার ইটস, রাইট। তারপর দেখো উই আমরা এটা অবজেক্টে ব্যবহার করব আস, আর পসেসিভ অ্যাডজেক্টিভে আওয়ার, আর পসেসিভ প্রোনাউনে আওয়ার্স। তারপরে দে, এটা আমরা সাবজেক্ট প্রোনাউন, তারপরে অবজেক্ট প্রোনাউনে দেম ব্যবহার করব, পসেসিভ অ্যাডজেক্টিভে দেয়ার ব্যবহার করব, পসেসিভ প্রোনাউনে আমরা কি ব্যবহার করব, দেয়ার্স ব্যবহার করব। এই ফরম্যাটটা কিন্তু তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু কি করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা মুখস্থ না রাখলে কিন্তু তোমরা এই ফরম্যাটটা ভুলে যাবে। সো তাই এগুলো একটু মুখস্থ করে রাখবে, যাতে তোমাদের অন্য গ্রামাটিক্যাল পয়েন্টে এগুলো তোমরা খুব সুন্দরভাবে স্মুথলি ব্যবহার করতে পারো। ওকে, আজকের ভিডিওটা এই অবধি পর্যন্তই থাকবে। এই অবধি আলোচনার ভিতরে যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।